অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি আর অযোগ্যদের তালিকা প্রকাশের পরই এবার যোগ্যদের তৎপরতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তারা চিঠি দিয়েছেন। কিন্তু দুটো যে চিঠি দেওয়া হচ্ছে সেই চিঠিতে তারা কি উল্লেখ করেছেন, সরাসরি চলে যাব। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যোগ্যদের যে তৎপরতা বেড়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও চিঠি দিয়েছেন। কি উল্লেখ করেছেন তারা চিঠিতে? দেখো, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছিলেন আগেই 3রা এপ্রিল 2025, তাদেরই 15,403 জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশের। তারা চাকরি কন্টিনিউ করছেন, যে যে স্কুলে শিক্ষকতা করছেন সেখানেই কন্টিনিউ করছেন। এবং সেটা হয়েছে একেবারেই সুপ্রিম কোর্টের একটা আলাদা আদেশের জন্য, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ তারা আবেদন করেছিল যে রাতারাতি যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষাঙ্গনগুলো কার্যত সংকটে পড়বে, শিক্ষক সংকটে পড়বে। সেই রকম একটা জায়গায় যে ব্যবস্থাপনা, অর্থাৎ নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকা যাদের এখনও নির্দিষ্ট হিসেবে অযোগ্য বা দাগি হিসেবে চিহ্নিত করা যায়নি, এই অংশটাকে কন্টিনিউ করার জন্য পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্টই, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এই অংশে যে মঞ্চ শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, গতকাল দুতরফে বা দুটো লিস্ট যে প্রকাশিত হয়েছে 1806 জনের। এরপর তারা আজ বিকেলে 6:45 দিকে ইমেল করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে বাম কংগ্রেস জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, প্রত্যেককেই তারা ইমেল করে কিছু আবেদন রেখেছেন। এবং সেই আবেদনে নির্দিষ্ট করে বলা হয়েছে যে রাজ্য সরকার, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে রাজ্য সরকার তাদের চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় বিষয়টি নিয়ে এসে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ করে তাদের একটা ব্যবস্থা করা হোক। এবং এক্ষেত্রে প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করে তাদের চাকরিতে পুনর্বহাল বা প্রমালগেশন, অর্থাৎ তাদেরকে অ্যাডাপ্ট করে না, পরীক্ষায় না বসি, যেহেতু তাদের চাকরিটা চিহ্নিত দাগি নয়, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের এই আবেদন। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো রেসপন্স এখনো পর্যন্ত তারা পেয়েছে বলে এমনটা জানা যায়নি। হয়তো কালকের মধ্যে এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট এলেও আসতে পারে। বেশ।